আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে ভিডিওটি কেমন ভাবে নেবেন তা জানেন। প্রতিনিয়ত আসলে কদবেল আমরা খেয়ে থাকি এবং আমার বাসায় মেয়েদের জন্য কিন্তু আমি নিয়ে যেয়ে থাকি। এখন এটা আমি এখানে ভাঙবো, দেখবো এর ভিতরে কি আছে, সাথেই থাকুন। এটা কি, এটা তো মনে হচ্ছে পচা, এটাও পচা, মানে এটা শুকে দেখেন তো এটা কি, এটাও পচা। আসেন এখান থেকে কদবেল নিলাম, ওনার কাছে যাবো। প্রিয় বন্ধুরা, আসলে যে প্রথমে যে কদবেলটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু যাওয়ার সাথে সাথে আমাদেরকে ফেরত নিয়ে আর একটা দিল। অনেক সে কিন্তু হাত পায়ে ধরছে আমাদের। যাই হোক, তার মুখটা আমরা দেখালাম না। বিশেষ করে আপনারা যারা এই ব্রেল প্রেমী আছেন, আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে। আমি কিন্তু নিয়ে যেয়ে অনেক ঠকেছি। এগুলো আপনার প্রসেসিংয়ের সিস্টেম হলো, এখানে একটি ছিদ্র করে এর ভিতরে মশলা ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু এগুলো বিক্রয় করে। অবশ্যই আপনারা এভাবে খাবেন না, কারণ আপনি যখন এর ভিতরে মশলা ঢুকিয়ে দেবে তখন কিন্তু এটা যদি পচাও থাকে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। ওই মশলা দিয়ে দিলে আলাদা একটি সেন্ট তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে না যে এটা আসলে পচে গেছে না পচেনি। অল্প পচালে কিন্তু আপনারা ধরতে পারবেন না। অবশ্যই বেল যখনই নেবেন ফাটিয়ে নেবেন, তাহলে হয়তো সুবিধা হবে। এবং ফাটিয়ে বাসায় নিয়ে যায় মাখিয়ে খাবেন যদি খেতে ইচ্ছা হয়। তাছাড়া এমনিতে এভাবে ছিদ্র করে ঘুলিয়ে দেবে সেটা কখনো খাবেন না। আসলে সবচাইতে বেশি খারাপ লাগে, এগুলো কিন্তু শিশু খাদ্য। এই শিশু খাদ্যগুলোই কিন্তু বাংলাদেশের মানুষ ভেজাল করে। তাই এই ভিডিওর মাঝখান দিয়েই সমস্ত খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা সবারকে অনুরোধ করছি, ভাই আপনারা কখনোই শিশু খাবারগুলোই ভেজাল দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।